এক অন্ধকার নির্জন মাঠ, চারিদিকে গভীর নীরবতা, আর সেইখানে একা এক তরুণ। হঠাৎ সে আশ্রয় পেল এক রহস্যময় বৃদ্ধার কাছে। কিন্তু পরের দিন সকালে সেই ঘর, সেই বৃদ্ধা, সবকিছু হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু কে ছিলেন সেই বৃদ্ধা? সত্যিই কি তিনি স্বয়ং মা তারা ছিলেন? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আগে শুনবো এবং জানবো এক বাস্তব, অলৌকিক ও শিহরণ জাগানো ঘটনা, যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে আর মন ভরে যাবে প্রবল ভক্তিতে। যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব রহস্য, তন্ত্র এবং বামলীলা সম্পর্কে সব থেকে আগে জানতে। তো চলুন জেনে নেওয়া যাক। বাংলার 1345 সাল এক সূর্যস্নাত সকালে বর্ধমান থেকে এক তরুণ অবনীমোহন চট্টোপাধ্যায় পা বাড়ালেন মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে। কোনো বাধা তিনি মানেননি, কারো কথা তিনি শোনেননি। তার হৃদয়ে তখন একটাই আগুন, মা তারার দর্শন চায়। কিন্তু তার দাদু মহান সিদ্ধপুরুষ আগেই বলেছিলেন, তোমাকে তারাপীঠ যেতে হবে না, তুমি ঘরেই মায়ের দর্শন পাবে। কিন্তু ভক্তির টানে অন্ধ হয়ে অবনীমোহন হাঁটতেই থাকলেন। সারাদিন পথ চলার পর সন্ধ্যা নামলো, চারিদিকে অন্ধকার, সামনে শুধু নির্জন মাঠ। ঠিক তখনই তিনি দেখতে পেলেন এক ছোট্ট কুঁড়ে ঘর। ঘরে ঢুকতেই দেখলেন এক বৃদ্ধা প্রদীপের আলোয় কাজ করছেন। বৃদ্ধা তাকে আশ্রয় দিলেন, খাওয়ালেন, মায়ের মতো যত্নও করলেন। সেই রাতে অবনীমোহনের মনে হলো এ সবই যেন তারা মায়ের কৃপা। পরের দিন ভোরে তিনি রওনা দিলেন আবার। কিন্তু কিছু দূর যেতেই একটি গাড়ি এসে দাঁড়ালো। লোকেরা বলল, আমরা তারাপীঠ যাচ্ছি, আপনিও চলুন। কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝলেন গাড়ি যাচ্ছে উল্টো দিকে, বর্ধমানের দিকে। হ্যাঁ, লোকেরা জানালো, তোমার দাদুর নির্দেশে আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। দাদুর কাছে ফিরে গিয়ে অভিমান নিয়ে প্রশ্ন করলেন তিনি, আমাকে কেন মা তারার দর্শন থেকে বঞ্চিত করা হলো? দাদু মৃদু হেসে বলেছিলেন, তোমার তো দর্শন হয়ে গেছে। অবাক হয়ে তিনি বললেন, কি বলছেন দাদু? তখন দাদু বললেন, যে বৃদ্ধা তোমাকে আশ্রয় দিয়েছিলেন, খাওয়ালেন, পড়ালেন, আশীর্বাদ করলেন, তিনি আর কেউ নন, স্বয়ং মা তারা। অবনীমোহন বিশ্বাস করতে পারলেন না। তখন দাদু তাকে বলেছিলেন, চলো আবার গিয়ে দেখে এসো। তিনি ফিরে গেলেন সেই জায়গায় পুনরায়। কিন্তু না আছে কোনো ঘর, না কোনো বৃদ্ধা, শুধু ফাঁকা মাঠ। তখনই তার উপলব্ধি হয়েছিল, আমি স্বয়ং মায়ের সান্নিধ্য পেয়েছিলাম। এই ঘটনার বহু বছর পর 1982 সালে তিনি সত্যিই গিয়েছিলেন এবং প্রাণ ভরে দর্শন করেছিলেন ব্রহ্মময়ী তারা মায়ের। এই কাহিনী শুধু একটি গল্প বা কাহিনী নয়, এটি প্রমাণ করে সত্যিকারের ভক্তির কাছে মা নিজে স্বয়ং ছুটে আসেন। যদি আপনিও মা তারার ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, জয় গুরু বামদেব, জয় মা তারা। এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ শাক্ত সম্প্রদায় হয়ে তারামা এবং শ্রীগুরু বামদেবের লীলা কথা প্রচার করা আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও কাজ। তাই অবশ্যই শেয়ার করুন সনাতনের লীলা কথা সমস্ত দিকে দিকে ছড়িয়ে দিতে। আর যারা এই চ্যানেলে নতুন বা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব নতুন নতুন সুন্দর সুন্দর রহস্যময় এবং বামলীলা সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক লীলা কথা নিয়ে, আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ততক্ষণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।